সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কুয়েত শেখ জাবের স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশের বসুন্ধরা ফুটবল কিং অনুশীলন করছেন। তাদের 3টি ম্যাচ রয়েছে আগামী 25 তারিখ এবং 29 তারিখ এবং 31 তারিখ। 3টি ম্যাচ তারা খেলবেন। প্রথম ম্যাচটি হচ্ছে ওমানের সাথে এবং দ্বিতীয় ম্যাচটি হচ্ছে লেবাননের সাথে এবং তৃতীয় ম্যাচটি হবে কুয়েত কিংসের সাথে, কুয়েত টিমের সাথে। তো সেই কারণে আজকে আপনারা জানেন তারা অনুশীলন করছেন, ঘাম জোড়াচ্ছেন, তারা যেন একটি সুন্দর ফুটবল ম্যাচ উপহার দিতে পারেন। এখানে আগেও তারা কয়েকবার এসেছেন, ভালো পারফরমেন্স দেখিয়েছেন এবং বর্তমানেও তারা কিন্তু বাংলাদেশের পক্ষ হয়ে খেলবেন, বসুন্ধরা কিংসের পক্ষ হয়ে খেলবেন। সেই জন্যই কিন্তু আসলে তারা এখানে এসেছেন এবং অনুশীলন করছেন। আমরা যারা আপনারা দেখছেন আমার পিছিয়ে দাঁড়িয়ে আছে শেখ জাবের স্টেডিয়াম, সেই শেখ জাবের স্টেডিয়াম করছেন অনুশীলন ম্যাচ। আপনারা জানেন যে তারা আগামী পরশুদিন যে ম্যাচটি, সেই ম্যাচটির জন্য অনুশীলন করছেন। এবং আপনারা যারা বাংলাদেশি প্রবাসী আছেন, যাদের সম্ভব হয় অবশ্যই আপনারা সবাই কুয়েত সুলাইবিয়া খাত স্টেডিয়াম থেকে অনলাইনে টিকিট খরিদ করে আপনারা দেখবেন। আর আপনার পাশে যে মাঠ, সেই মাঠে এখন অনুশীলন হচ্ছে। সরাসরি সেই অনুশীলনটি আমরা পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের বাংলাদেশি অনেক যারা এক্সপায়ার খেলোয়াড় আছেন তারা এখানে আছেন, পিছিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেই মাঠের ভিতরে কিন্তু এই যে দেখছেন কোচ এই পাশ থেকে অনুশীলন দিচ্ছেন। তাকে এই যে সেটা হচ্ছে কোচ আমাদের পাশে, এই পাশে দিয়ে অনুশীলনের এই ভিডিওটি আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সেই ম্যাচটি দেখতে পারবেন 25 তারিখ এবং 29 তারিখ এবং 31 তারিখ। আমাদের বন্ধুরা কিন্তু এখানে যারা বাংলাদেশে আছেন তারা এখানে যতটুকু সম্ভব আসতে পারেছেন, তারা কিন্তু এখানে এসছেন এবং এগুলো উপভোগ করার চেষ্টা করতেছেন। তো সেই পর্যন্তই আজকের এখানেই শেষ। সরাসরি সেই খেলাটি 25 তারিখ এবং 29 তারিখ 27 তারিখ কুয়েত সুলাইবিয়া খাত স্টেডিয়াম থেকে সরাসরি উপভোগ করবেন। আর সেই পরিচিত সেই আমাদের শেখ জাবের স্টেডিয়াম, কুয়েতের যে একটি বৃহৎ স্টেডিয়াম, সেই শেখ জাবের স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি আমি, কুয়েত প্রতিনিধি, এনটিভি প্রতিনিধি আলামিন সরকার।